বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। সাথে আছে আমি ফাহিম এবং আমাদের সাথে একটি নতুন বন্ধু আছে, তার নাম ফারহান। আমরা এখন আসতেছি। এই হলো আমাদের নতুন বন্ধু, নাম ফারহান। আজকে আমরা দেখাবো ঘুঘু পাখি ধরার একটা টেকনিক। আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন ঘুঘু পাখি অনেক ধরার ফাঁদ, কিন্তু আজকে আমরা যে ফাঁদটা বানিয়েছি সেটা অত্যন্ত কার্যকর এবং আপনার কাজেও লাগবে এবং আপনারা ঘুঘু পাখি ধরতেও পারবেন। ঘুঘু পাখি আপনাদের ধরার জন্য প্রথমে স্থান নির্বাচন করা লাগবে, না হলে আপনারা ধরতে পারবেন না ঘুঘু পাখি। আর চারদিকে যেন গাছপালা থাকে, উপরটা খোলামেলা থাকে, আর যেই জায়গায় পাখিদের আনাগোনা থাকে ওই জায়গায় আপনাদের এই ফাঁদটা পাতা লাগবে। হ্যাঁ, চারদিকে এরকম গাছপালা থাকতে হবে। দেখেন পরিবেশটা, ও যেটা বলছে, অবশ্যই চারদিকে আপনাদের এরকম গাছ থাকতে হবে যেখানে পাখিদের আনাগোনা সবসময় থাকে, এবং অবশ্যই উপরে এরকম খোলা থাকতে হবে। এটা ছাড়াও আপনাদের মাথায় যেটা রাখতে হবে, আপনারা যেখানে ফাঁদটা বানাবেন এর থেকে একটা দূরবর্তী স্থানে আপনাদের একটি সুন্দর স্থান থাকতে হবে যেখানে আপনারা লুকিয়ে পাখির ফাঁদটাকে কন্ট্রোল করতে পারেন। প্রচুর বড় একটা ফাঁদ লাগবে, বড় একটা জায়গা লাগবে। ওই জায়গাটা আমরা খুঁজে ফেলেছি। এই তো চলুন দেখা যাক আমাদের ফাঁদটা কোথায় এবং কিভাবে বানিয়েছি। যে এটা আমাদের ফাঁদ। হ্যাঁ, দেখা যাচ্ছে ওরা এই ফাঁদটি কীভাবে বানিয়েছে, এটা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ফাঁদটি বানানোর জন্য অবশ্যই আপনাদের একটি মশারি লাগবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশারিটাতে যাতে কোনো ছিদ্র না থাকে, এবং মশারিটা এমন জায়গাতে স্থাপন করতে হবে যেখানে আপনারা চারদিক থেকে মশারিটিকে ঝুলিয়ে রাখতে পারেন। দেখুন মশারিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এইখানে এক সাইড থেকে বাঁধা হয়েছে, আরেকটা বাঁধা হয়েছে ওই পাশ থেকে, এবং ওই পাশ দিয়ে আরেকটি কর্নার বাঁধা হয়েছে, এবং শেষ প্রান্তটি বাঁধা হয়েছে ওই পাশ থেকে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, চারপাশে অবশ্যই মশারিটার উপরে কিছু বার দিয়ে রাখতে হবে যাতে কোনো পাখি ওই ফাঁক দিয়ে বের হতে না পারে। তো আমরা এইখানে কিছু ইট ব্যবহার করেছি, দেখেন আপনাদেরকে কাছ থেকে ক্লোজ দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ইট ব্যবহার করা হয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, তারপর একটা প্রান্ত দরজার মতো করে খোলা রেখেছি, এবং এটার সাথে একটা রশি বেঁধে দূরে রশিটা স্থাপন করেছি যেখানে আপনি লুকিয়ে থাকবেন। আপনি যখন দেখবেন পাখিটা এটার ভিতরে আসছে, এই যে দেখুন, এই যে ছোট বন্ধু দেখাচ্ছে, দেখুন ছোট বন্ধু দেখাচ্ছে, ও পাখি সেজে দেখাচ্ছে। এই যে ও এখানে খাবার খাওয়ার জন্য ঢুকছে, আর ও ওইখান থেকে এটা যখন ছেড়ে দিল সাথে সাথে এটা বন্ধ হয়ে গেছে, এবং ও পাখি এখানে আটকা পড়ছে। দেখছেন এই যে পাখি, আমাদের আজকের বড় পাখি আটকা পড়ছে এখানে। এই পাখি, তুমি কি পাখি? কি পাখি তুমি? ঘুঘু পাখি। আচ্ছা ঠিক আছে, এই দেখুন এই যে পাখিটা, আবারও দেখাই পাখিটা কিভাবে ভিতরে ঢুকে। এইখানে ওইখানে খাবার দেওয়া হয়েছে, এই যে পাখিটা আস্তে আস্তে আসছে, এবং ওই যে ওইখানে ভিতরে ঢুকতেছে, ভিতরে এই ঢুকে পড়ছে, তারপর ওইখান থেকে ওই রশিটা ছেড়ে দিল আর এটা বন্ধ হয়ে গেল। বাস, সিস্টেমটা খুবই সহজ। তবে অবশ্যই আপনাদেরকে কোথাও লুকাইতে হবে যেখান থেকে পাখিরা আপনাদের উপস্থিতি না বুঝতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পাখি ধরার সঠিক সময় সকাল আর বিকাল, এটা আপনাদের মাথায় রাখা লাগবে। এখন আপনাদের সামনে যেটা উপস্থাপনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে খাবার নির্বাচন সম্পর্কে। ঘুঘু পাখি ধরতে হলে অবশ্যই আপনাদেরকে চাউলের খুদ বা চাউল ব্যবহার করতে হবে। দেখুন আমরা কি ব্যবহার করেছি এখানে, দেখুন দেখুন চাউল বা চাউলের খুদ ব্যবহার করতে হবে। আপনারা যদি ভাত দেন তাহলে ওইটার সম্ভাবনাও আছে, কিন্তু চাউল এবং চাউলের খুদ এটা 100% কার্যকর। তো আমরা এখানে অলরেডি চাউল দিয়ে রাখছি, তো আমরা
এখন ওই ভিতরে চলে যাব, ওইখান থেকে আমরা লক্ষ্য করব, ওই গ্লাসের ওই পাশ থেকে আমরা দেখব যে ঘুঘু পাখি আসে কি না। ঘুঘু পাখি আসার পরে আমরা আবার চলে আসব, তখন আপনাদেরকে আবার দেখাবো যে আমরা কীভাবে ঘুঘু পাখিটা ধরলাম। দেখুন আমাদের এই ছোট বন্ধু ফারহান, ও একটু এই যে পাখি ধরছে এইখানে, দেখতেছেন? দেখা যায়, দেখি, ওই যে দেখতেছেন? আমরা এখন, তুমি পাখিটা কি করবা? এই পাখি আমরা সাইডটা দিব, কি করবা? ছেড়ে দিব। ছেড়ে দেবা? হ্যাঁ হ্যাঁ। তো ও একটা পাখি ধরছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য, তো কিন্তু আমরা এই পাখিটাকে আটকিয়ে রাখবো না, এটা আমরা ছেড়ে দেব। ওই দেখেন ওর আর হয়তো আরও অনেক পরিচিত পাখি ওরা আশেপাশে ওইখানে ঘুরতেছে, ওই দূরে, ওইখানে দূরে ওরা ঘুরতেছে, ওরা ওর আত্মীয় স্বজন সম্ভবত। আমরা চাই না ও পরিবারের বাইরে চলে যাক, তাই আমরা এই পাখিটাকে ছেড়ে দিব। এখানে আরও অনেক পাখি দেখেন ঘুরতেছে, এই যে পাখিটা এখানে এটার ভিতরে আটকা পড়ছে, এই যে এখানে ও এটার ভিতরে আটকা পড়ছে, যে দেখতেছেন এই যে এখানে আটকা পড়ছে। কিন্তু আমরা এটাকে এখন মুক্ত করে দেব, এটাকে আটকিয়ে রাখবো না। আরও অনেক পাখির মেলা বসছে এখানে, আরও অনেক পাখি বসছে এখানে, কিন্তু আমরা এই পাখিগুলিকে ধরবো না। আমাদের উদ্দেশ্য ছিল ঘুঘু পাখি। ওইখানে দেখেন যে আরও শালিক পাখি, ওইখানে ওই যে ওইখানে আরও শালিক পাখি আনাবো না, অন্য পাখি অনেক আনাবো না। যাই হোক, আমরা এখন পাখিটাকে মুক্ত করে দেব। ছোট বন্ধু তুমি পাখিটাকে এখন মুক্ত করে দেবে, ঠিক আছে? এই যে পাখিটাকে সে মুক্ত করে দিয়েছে ছোট বন্ধু, দেখেন আপনারা, দেখুন। পাখিটিকে মুক্ত করা হয়েছে, তার দরজাটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু পাখিটি এখনো বের হয়নি। পাখিটা এখনো ভয় পাচ্ছে সম্ভবত, এই কারণে ওই যে ওইখানে বসে আছে। আমরা কিন্তু ওর দরজাটা খুলে রাখছি যাতে ও বের হয়ে যায়, কিন্তু সে বের আমরা ধরতে পারবো। আমরা দেখছি কিছুক্ষণ আগে